হত্যা মামলার আসামি হিসেবে জেল খেটে বের হন তিনি। এরপর স্বপ্নে আদিষ্ট পীর হিসেবে পরিচয় দিয়ে মাথায় পাগড়ি ও হাতে লোহার রড নিয়ে পীরের বেশ ধারণ করেন। সম্প্রতি গ্রামের শতবর্ষী পঞ্চায়েতি কবরস্থানে একটি বড় গাছের নিচে বাঁশবেত দিয়ে তৈরি ছোট্ট দোতলা ঘরে বসবাস শুরু করেন কথিত এই পীর। তার নাম গয়াছ মিয়া, বাড়ি দোয়ারা বাজার সদর ইউনিয়নের বাজিতপুর। গয়াছ মিয়া হঠাৎ করেই এমন বেশ ধরায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসী জানান ২০২০ সালের ৪ এপ্রিল স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের দুই যুবককে ছুরিকাঘাত করেন গয়াছ মিয়া। এ ঘটনায় জাকির হোসেন নামের একজন নিহত হন। গুরুতর আহত হন জিহান মিয়া নামের আরেকজন। পুলিশ গয়াছ মিয়াকে গ্রেফতার করেন। কারাভোগ করে সম্প্রতি বের হন গয়াছ মিয়া। আমি জেল থেকে আইছি কত সালে আওয়ার পরে আমি যে সময় বাড়িত প্রথমত গড় বানছি, গড় বান্ধার আগে আমি শুনছি যে আমার জায়গা পড়ার দখলে। কিতা করতাম, তারা কয় আইস না তোর জায়গা বিক্রি হয়ে গেছে বলে, সে বেচিছে বলে গ্রামের কিছু পঞ্চায়েত হলে দস্তখত দিয়া বেচিছে। এরপরে আবার আমি পঞ্চায়েতে জানাইছি ও গ্রামেরও যখন আইছি তখন কিছু সংখ্যা পঞ্চায়েতে আবার কইছে আচ্ছা তোর জায়গা তুই গড় বানাইতে বানারবো। বানানির এক বছর থাকার পরে 1 বছরের ভিতরে ইটা নিয়ে ভিন্ন ভিন্ন যন্ত্রণা আমার উপরে করা হয়েছে। তো আমার এর ভিতরে আমার বাড়ির গড় জ্বালানি হয়ে গেছে। সবরে জানাইলাম যে আমার গড় জ্বলছে, ওখানে আমি গীতা করতাম, হয়তো দেখা কোনো সাক্ষী নাই। এরপর থাকিয়া আমি বান্দের বাজার বাড়া গড় নিছি। বাড়া নিয়ে আমি 2 বছর যাবত এনে থাকতেছি। সেই জায়গা তো আমার এরকম যন্ত্রণা দেওয়া হয়েছে। এই দুঃখর পরবর্তীতে আমি আমার ওইলে আমার স্বপ্নে দেখাইতেছেন যে এক কাম কর, তুই বিরোধিতাত না ফইরা তুই একাত্ম জীবন গঠন কর, এইটার মধ্যে তোর উত্তম হইব। এই ওলির এই বাণী শোনার পরে আমি গ্রামবাসীরা জানাইছি সবরে যে আমি এই জায়গাতে একটা স্থান করতাম, গড় বানাইতাম, আমি খালি থাকতাম, আর কিচ্ছু নাই, শুধু থাকার জায়গাটা চাই। তো পঞ্চায়েতে এই সময় কইছে ঠিক আছে বানাও। এরপর কবরস্থানের ভেতরে শতবর্ষী একটি বটগাছের নিচে বাঁশবেত দিয়ে দোতলা ছাপড়ি ঘর নির্মাণ করে বসবাস শুরু হয় তার। স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, হত্যা মামলার আসামি গয়াছ কবরস্থানে আস্তানা তৈরি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তিনি জানালেন, এলাকাবাসীর অভিযোগ সন্ধ্যার পর সেখানে মাদকসেবী ও সমাজ বিরোধীদের আনাগোনা বাড়ে। এছাড়া স্কুল কলেজগামী শিক্ষার্থীরা তার আচরণে ভীত হয়ে পড়েছে। রান্দা সবসময় হাতে থাকে, সবকিছু হাতে থাকে, থাকার পরে সে আমাদেরকে বই দেখায়। গয়াছ মিয়া বাইশপুর নির্বাসী, এক গুরুস্থানের মধ্যে আটচোরা করে আমরা বাজারও তার প্রায় সময় পাই। তার হাতের মধ্যে খন্তি কুড়াল দা, তার আলু দেখতে ডর করে তারে। প্রায় সময় আমি কইছি তা খিতা করবা না লইয়ে পারি না আমি। আর মানুষের ডরায়, বাচ্চা কাচ্চা যখন ডরায়, রাস্তমকা গেলে আতঙ্কে মানুষ সবসময় থাকে, বুঝেও না কোনটা নাই। তার এখানে আস্তানা করিলছে, নানান ধরনের খারাপি করে, মদ খায়, গাঞ্জা খায়, এখানে একটা গড় বাড়ি করছে, মানে আপত্তি কেউ মানে না। পাশের বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিন আলম বলেন, পবিত্র কবরস্থানে এভাবে কাউকে অবস্থান করে সামাজিক পরিবেশ নষ্ট করতে দেয়া যায় না। এই মাদ্রাসার ছাত্রছাত্রী যে সময় মাদ্রাসায় আয়, রাস্তার মধ্যে তারা সবসময় পায়, আসা যাওয়ার রাস্তার সময় সবসময় পায়, তো তারা বয়ে পায়। এখানে গয়াছ মিয়া তার কাছে অস্ত্র শস্ত্র থাকে, মদ গাঞ্জা খায়, বাচ্চান্তরে প্রতিহত করে, বয়ে বাচ্চানি দিকে যাইতে পারে না। এই জায়গার মধ্যে গড় বানাইছে। আমরা চাই সরকারের কাছে দাবি করি এখান থেকে গড় তুল্লা দেওয়া হইতো, গয়াছ মিয়ার এখান থেকে সরাইলে হইতো। অভিযুক্ত গয়াছ মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, আশ্রয়হীন হয়ে পড়ায় কবরস্থানের ওই অংশ অস্থায়ী স্থাপনা তৈরি করে অবস্থান করছেন তিনি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছেন না তিনি। এলাকার মানুষ আমার সাহায্য করছে, ইদনপুর চন্ডীপুর এরকম আমার বহুত মানুষ আমার গোপনে সাহায্য করছে। সাহায্য দ্বারা আমি এই গড়টা বানাইছি। বানানির পরে এই গড়ের মধ্যে তারা এখন বিরোধিতা করতেছে, গাঞ্জা খাই, মদ খাই, ভিন্ন ভিন্ন বিষয় তারা আমার উপরে বাদ বিষয় তুলতেছে। যে আমি যদি সঠিক অপরাধী হই, পঞ্চায়েত মেলো আমার বিচার করা হোক, যদি আমি সঠিক অপরাধী হই, তো এটা যে তাকে এই যে জঙ্গলের ভিতরে ঢুকতে হইলে বারোইতে হইলে ভিন্ন ভিন্ন জাতের সমস্যা হয়। এর কারণে এটা আমি মাঝে মাঝে লোকে রাখি, সব সময় নাই। কাশি থাকে আর কুড়াল, এটা চাইনিজ নাই, শুধুই কুড়াল, যে সময় থাকে যে কোনো একটা থাকে। তো এগুলা দ্বারা আমি এখন পর্যন্ত একজন মানুষের কুদানি মারছি না। এই এলাকাতে আপনারা জিকাউকা যদি একজন মানুষের হয় বলে কুদানি মারছি, তাইলে আপনারা যে শাস্তি দিবেন আমি মান্য নিব। দোয়ারা বাজার মডেল থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগ পেয়েছে, তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকাবাসী দোয়ারা বাজার মডেল থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের কাছেও পাঠানো হয়েছে। ওইটা অভিযোগ পাইছে, এসিলেন্ট সাহেব গেছে মোবাইল কোড করার জন্য। যদি ওরকম কিছু পায়, ইলিগাল কিছু পায়, তাহলে মোবাইল কোড করবে, পুলিশ নিয়ে গেছে এসিলেন্ট সাহেব। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।